বিহার গ্যাংস্টার খুনের ঘটনায় নয়া মোড়। কলকাতার আনন্দপুর থানার লাগোয়া একটি গেস্ট হাউস থেকে একজন মহিলা সহ 5 জনকে আটক করলো কলকাতা পুলিশের এসটিএফ। এর আগে গতকাল আরো 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বিহারের কুখ্যাত গ্যাংস্টার খুনের মামলায় অভিযুক্ত এই 5 জন কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল। জানা গিয়েছে, আনন্দপুর থানা লাগোয়া ওই গেস্ট হাউসটির 4 তলায় 3টি আলাদা ঘর ভাড়া নিয়েছিল অভিযুক্তরা। দীর্ঘ নজরদারির পর 5 জনকে আটক করে এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিহারে গ্যাংস্টার খুনের অভিযোগ রয়েছে এবং সেই মামলায় তারা পলাতক ছিল। কলকাতায় গা ঢাকা দিয়েছিল, তারা ফের পরিকল্পনা করছিল বলে অনুমান তদন্তকারীদের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্কের খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে এসটিএফ। পাশাপাশি তারা আর কোথায় কোথায় লুকিয়েছিল এবং তাদের কলকাতার আশ্রয়ের পেছনে কোনো স্থানীয় চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর গেস্ট হাউস কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গেস্ট রেজিস্টারের নাম পরিচয়পত্র জমা দেওয়ার বিধিনিষেধ যথাযথ মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কলকাতা পুলিশ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিহার গ্যাংস্টার খুনের ঘটনায় নয়া মোড়। কলকাতার আনন্দপুর থানা লাগোয়া একটি গেস্ট হাউস থেকে এক মহিলা সহ 5 জনকে আটক করেছে কলকাতা পুলিশের এসটিএফ। এর আগে গতকাল আরো 5 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সূত্রের খবর, বিহারের কুখ্যাত গ্যাংস্টার খুনের মামলায় অভিযুক্ত এই 5 জন কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল। জানা গিয়েছে, আনন্দপুর থানার লাগোয়া ওই গেস্ট হাউসটির 4 তলায় 3টি আলাদা ঘর ভাড়া নিয়েছিল অভিযুক্তরা। দীর্ঘ নজরদারির পর 5 জনকে আটক করে এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিহারে গ্যাংস্টার খুনের অভিযোগ রয়েছে এবং সেই মামলায় তারা পলাতক ছিল। কলকাতায় গা ঢাকা দিয়ে তারা ফের পরিকল্পনা করেছিল বলে অনুমান তদন্তকারীদের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্কের খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে এসটিএফ। পাশাপাশি তারা আর কোথাও কোথাও লুকিয়েছিল এবং তাদের কলকাতায় আশ্রয়ের পিছনে কোনো স্থানীয় চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর গেস্ট হাউস কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গেস্ট রেজিস্টারের নাম পরিচয়পত্র জমা দেওয়ার বিধিনিষেধ যথাযথ মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিহার পুলিশের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখে চলেছে কলকাতা পুলিশ। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিহার গ্যাংস্টার খুনের ঘটনায় ইতিমধ্যে নয়া মোড় কলকাতার আনন্দপুর থানা লাগোয়া একটি গেস্ট হাউস থেকে এক মহিলা সহ 5 জনকে আটক করলো কলকাতা পুলিশের এসটিএফ। এর আগে গতকাল আরো 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বিহারের কুখ্যাত গ্যাংস্টার খুনের মামলায় অভিযুক্ত এই 5 জন কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল। জানা গিয়েছে, আনন্দপুর থানা লাগোয়া ওই গেস্ট হাউসটির 4 তলায় 3টি আলাদা ঘর ভাড়া নিয়েছিল অভিযুক্তরা। দীর্ঘ নজরদারির পর 5 জনকে আটক করে এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিহারে গ্যাংস্টার খুনের অভিযোগ রয়েছে এবং সেই মামলায় তারা পলাতক ছিল। কলকাতায় গা ঢাকা দিয়ে তারা ফের পরিকল্পনা করেছিল বলে অনুমান তদন্তকারীদের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্কের খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে এসটিএফ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবি দেবী, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রুবি দেবী, ইতিমধ্যেই বিহারে গ্যাংস্টার খুনের ঘটনায় নয়া মোড়, এই ঘটনায় ইতিমধ্যেই 10 জনকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? দেখুন, এই পশ্চিমবঙ্গ থেকে যে কতজনকে খুঁজে পাওয়া যাবে সেটাই এখন নিশ্চিন্ত করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। এই সরকার থাকলে পশ্চিমবঙ্গের কেউ কেউ সুরক্ষিত না। এরকম গ্যাংস্টার এখানে এটা আতুর ঘর বানিয়ে ফেলেছে সন্ত্রাসের। খুব ইজিলি এখানে সবাই চলে আসছে। খুব অবাক লাগছে, আমরা 2025 বলি, 2023 বলি, 2021 বলি, প্রত্যেকটা সময় আমরা দেখেছি কোনো না কোনো জঙ্গি গোষ্ঠীরও, ইনফ্যাক্ট জঙ্গি গোষ্ঠীর লোকও এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে ধরপাকড় হয়েছে। এটা অত্যন্ত লজ্জার, আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কেন এরা আশ্রয় নিচ্ছে। পশ্চিমবঙ্গকে কি মনে করেছে এরা? খুব ইজিলি থাকার একটা জায়গা, মানে সাধারণ মানুষ কতটা অসুরক্ষিত বুঝতে পারছেন? এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অরাজকতার সৃষ্টি হয়ে আছে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী নিতে হবে। দেখুন, আজকে বিহার পুলিশের এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে হচ্ছে। কেন এখানকার পুলিশ নিজস্ব উদ্যোগে কিছু করতে পারছে না? কেন এদের ধরপাকড় করতে পারছে না? কেন এরা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? এটা আমাদের খুব অবাক লাগছে, বিশ্বাস করুন। এবং আমরা এখনো অবধি জানি না এরকম কতজন লোককে এখনো অবধি ধরা হবে, কতজন এখানে পড়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায়। এবং আমার খুব অবাক লাগছে, ফিরাদ হাকিম নিজে কিন্তু বিহারে
ফিরহাদ হাকিম নিজে বিহারের, এবং এখন যেভাবে দেখা যাচ্ছে বিহারে একের পর এক, আমরা যদি সালগুলো যদি দেখি পরপর, বিভিন্ন সময়ে যেভাবে বিহারের মানে গুন্ডারা সব ঢুকে পড়ছে, সেনা সব ঢুকে পড়ছে, সেভাবে তো কৈফিয়ত তো তাকেও দিতে হবে যে কিভাবে এগুলো আশ্রয় নিচ্ছে। কৈফিয়ত নিতে হবে ফিরহাদ হাকিমকে, কৈফিয়ত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ রুবি দেবী আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বিহার গ্যাংস্টার খুনের ঘটনায় এবার নয়া মোড়। কলকাতার আনন্দপুর থানা লাগোয়া একটি গেস্ট হাউস থেকে এক মহিলা সহ 5 জনকে আটক করলো কলকাতা পুলিশের এসটিএফ। এর আগে গতকাল আরো 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বিহারের কুখ্যাত গ্যাংস্টার খুনের মামলায় অভিযুক্ত এই 5 জন কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল। জানা গিয়েছে আনন্দপুর থানা লাগোয়া ওই গেস্ট হাউসটির 4 তলায় 3টি আলাদা আলাদা ঘর ভাড়া নিয়েছিল অভিযুক্তরা। দীর্ঘ নজরদারির পর 5 জনকে আটক করে এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে বিহারে গ্যাংস্টার খুনের অভিযোগ রয়েছে এবং সেই মামলায় তারা পলাতক ছিল। কলকাতায় গা ঢাকা দিয়ে তারা ফের পরিকল্পনা করছিল বলে অনুমান করছে তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্কের খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে এসটিএফ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, ইতিমধ্যে বিহারের গ্যাংস্টার খুনের মামলায় মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? দেখুন, পাটনায় বৃহস্পতিবার দিন ঘটনাটা সকালে ঘটলো, ঠিক আছে। এবার পাটনা থেকে আমাদের এই নিউ টাউনের দূরত্ব হচ্ছে প্রায় 600 কিলোমিটার, ঠিক আছে, শুনতে পাচ্ছেন? 600 কিলোমিটার। এবার 600 কিলোমিটার যদি পাটনা থেকে একদম ওরা দুষ্কৃতীরা হাই জাম্প দিয়ে আসতো, আমার কোনো অভিযোগ নেই, ঠিক আছে। হাই জাম্প দিয়ে একদম পাটনা থেকে দিল, দিয়ে একদম আপনার নিউ টাউনে গিয়ে পড়লো, ঠিক আছে। কিন্তু বাস্তবে তো সেটা হয়নি। ওরা এসছে সড়ক পথে 600 কিলোমিটার রাস্তা পার হয়ে, তার মধ্যেও একটা রাজ্য আছে সেটা ঝাড়খণ্ড, সেটা পেরিয়ে সড়ক পথে এসছে, এসে আসানসোল দিয়ে ঢুকেছে, ঠিক আছে। তাতেও তো 400 কিলোমিটার রাস্তা পার হতে হলো, 5খানা টোল ট্যাক্স আছে, ঠিক আছে। এখন এই ঘটনাটা ঘটলো, ওরা নির্বিধায় রাস্তা দিয়ে এলো, টোল ট্যাক্স পার করলো, এসে ওখান থেকে ঢুকলো, সেগুলো সব ডবল ইঞ্জিন রাজ্য, বুঝতে পেরেছেন। সেখানে তাদেরকে খুঁজে পাওয়া গেল না। খুঁজে পাওয়া গেল কোথায়? যখন তারা বাংলায় ঢুকলো, ঢুকে এবার সেখান থেকে কলকাতা রাজ্য পুলিশের এসটিএফ বাহিনী সেটা তাদেরকে গিয়ে অ্যারেস্ট করলো, ঠিক আছে। এবার বলবেন সঙ্গে সঙ্গে কেন বর্ডারে ধরা গেল না? এবার যদি দেখুন, প্রত্যেক গাড়ি থামিয়ে থামিয়ে যদি রাজ্য পুলিশ তদন্ত করে, কদিন আগে একটা উত্তরপ্রদেশের বাস দেখবেন তারা তারাপীঠ যাচ্ছিল, সেখানে তার সেই গাড়ির কোনো পারমিট ছিল না, ইত্যাদি কাগজপত্র ফেলছিল। সেখানে তাদের ধরার সময় বিজেপি দেখুন রাস্তায় উলঙ্গ নৃত্য না শুরু করে, এটা আমাদের কি বলে পুণ্যার্থীদের করা হচ্ছে। এটা তো সম্ভব না। একটা রাজ্য থেকে একটা রাজ্যে মানুষ যাবে আসবে সব ঠিক আছে, কিন্তু বিজেপি তার এই অপদার্থতা ব্যর্থতা ঢাকার জন্য তারা এইসব কাণ্ড করে বেড়াচ্ছে। এখন তো দেখাই যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা দেখছেন, প্রত্যেকটা তাদের ডবল ইঞ্জিন রাজ্যতে কি অবস্থা ওদের। এই অবস্থাটা মনে হচ্ছে। বিজেপির এক নেত্রীকে আমরা ফোন কলে নিয়েছিলাম, তিনি জানাচ্ছেন যে তৃণমূল যতদিন নাকি এই রাজ্যে থাকবে ততদিন এই বাইরের দুষ্কৃতীরা এসে নাকি পশ্চিমবঙ্গে আশ্রয় নেবে। এক্ষেত্রে কি বলবেন? দেখুন ওনাদের তো কেউ সিরিয়াসলি নেয় না, কিন্তু বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে তারা দেখছে। দেখুন 20টা বিজেপির দেশে কাউন্টার আছে, প্রত্যেক কাউন্টার থেকে কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে মানুষ তো সারা দেশ জুড়ে দেখছে। কি আপনি ভাবতে পারেন একটা হাসপাতালের মধ্যে ঢুকলে একটা গ্যাংস্টারেরা 5 জন ঢুকলো, মারলো, খুন করে বেরিয়ে তারা খুঁজে পাওয়া গেল। কিন্তু পশ্চিমবঙ্গে যে ঘটনা, যদি কোনো ঘটনা ঘটে এরকম, দেখুন যে আরজি করে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। আপনি দেখুন ল কলেজে সেটা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, কেউ জানতে পারেনি সেখানে অ্যারেস্ট হয়ে গেছে। এটাই তো পার্থক্য। এটা তার জন্য সারা দেশ জুড়ে যে এনসিআরবি রিপোর্ট গুলো আছে সেখানে পশ্চিমবঙ্গের অবস্থা সবার ওপরে। এখানে তো এগুলো দেখতে হবে। এখন বিজেপি প্রতিনিধি রোজ সকালবেলা একটা গরু রচনা মুখস্থ করে, যেখানেই আসে একটা গরু রচনা মুখস্থ করে দেয়, অমুক তমুক হাবি যাবে এইসব বলে। ওর তো তথ্য নেই, তো তথ্য দিয়ে তো বলতে হবে। তথ্য ওনাদের যদি হাতে থাকে, যে তথ্যগুলো যেটা বলছে সারা দেশের মধ্যে সব থেকে বেশি খুন, মহিলা নির্যাতন ইত্যাদি ডবল ইঞ্জিন রাজ্যতে, সেটা আমরা বলছি না, হোম ডিপার্টমেন্টের যে রিপোর্টগুলো আছে সেগুলো থেকে বলছে। এগুলো তো বুঝতে হবে না, ঠিক আছে। ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। এই যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিহার গ্যাংস্টার খুনের ঘটনায় নয়া মোড়। কলকাতার আনন্দপুর থানা লাগোয়া একটি গেস্ট হাউস থেকে এক মহিলা সহ 5 জনকে আটক করলো কলকাতা পুলিশের এসটিএফ। এর আগে গতকাল আরো 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বিহারের কুখ্যাত গ্যাংস্টার খুনের মামলায় অভিযুক্ত এই 5 জন কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল। জানা গিয়েছে আনন্দপুর থানা লাগোয়া ওই গেস্ট হাউসটির 4 তলায় 3টি আলাদা ঘর ভাড়া নিয়েছিল অভিযুক্তরা। দীর্ঘ নজরদারির পর 5 জনকে আটক করে এসটিএফ।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন।